আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাম। সো আপনারা হয়তো বা জানেন না, মানে যেই তথ্যটা পেলে আপনি চমকে যাবেন, সেরকম যদি আমি কোনো তথ্য দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনি ভাবতে পারেন যে হাম তো শুনি, কিংবা আমার চোখের সামনে তো কেউ মারা যাচ্ছে না। বাট আপনি যদি সরকারি হাসপাতালগুলোতে ভিজিট করতে যান, তাহলে হয়তো বা আপনি সিনারিটা বুঝতে পারবেন। আপনি যতক্ষণ পর্যন্ত না ভিজিট করতে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই সিনারিটা বুঝতে পারবেন না। কারণ হচ্ছে এই এই যে যে হামের শিশু মারা যাচ্ছে, তারা কিন্তু সচরাচর খুব বেশি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আসে না, এবং আমাদের কি বলে, আমাদের যে বাংলাদেশের মিডিয়াগুলো আছে, সেগুলোতে খুব গুরুত্ব সহকারে আসে না। আমি যদি আপনাকে একটা ডেটা দিই, আপনি একটু অবাক হবেন। সেটা হচ্ছে মোট আক্রান্ত সংখ্যা। সো এটা হচ্ছে আমি দুইটা মিলিয়ে বলবো, মানে ডক্টররা সন্দেহ করছেন এবং নিশ্চিত হওয়া গেছে। সো যদি আমি বলি মোট আক্রান্তের সংখ্যা কত, সেটা হচ্ছে 64,500 জন। মানে আপনি বুঝতে পারছেন যে এটা 1,000 না, 2,000 না, 3,000 না, 10,000 না, 64,000 জন। এবং নিশ্চিত আক্রান্ত হয়েছে, যাদের একদম নিশ্চিত, মানে পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে আক্রান্ত হয়েছে, তাদের সংখ্যা এটা 100 না, 200 না, 1,000 না, 2,000 না, 7,929 জন। এবং আপনি যদি ধরে নিই যে হচ্ছে, তাহলে হাসপাতালে কতজন ভর্তি হলো? প্রায় 43,983 জন ভর্তি হয়েছেন। তো আপনি মৃত্যুর সংখ্যা যদি জানেন, খুবই অবাক হবেন। সেটা হচ্ছে, আমি যদি ধরে নিই যে সন্দেহ করা হয়েছে এবং যেটা হচ্ছে একদম নিশ্চিত হওয়া গেছে, এই দুইটার মোট সংখ্যা যদি আমি বলি, সেটা হচ্ছে প্রায় 475 জন। এখন আপনার কাছে সংখ্যাটা কেমন লাগবে জানি না, বাট হচ্ছে আপনি ধরেন, আপনাদের তো আর কি, আমার কারণ চলে, সরি, আপনাদের তো ভাগ্নি থাকে, তাই না? মানে আমার হচ্ছে বাচ্চাদের মধ্যে আমি যেহেতু আনমেরিড, সো আমার দুটো বোনের বাচ্চা আছে। সো আমি বুঝতে পারি যে হচ্ছে তাদের যখন কোনো অসুস্থ হয়, তারা কত কষ্টে থাকে আসলে। সো মানে ধরেন, মানে আপনার আপনার এলাকায় যদি দুই একজন বাচ্চাই যদি মারা যায়, আপনি বিষয়টা বুঝতে পারবেন। সেখানে 475 জন বাচ্চা মারা গিয়েছে, যেটা সন্দেহ সহ, এবং নিশ্চিত হয়ে গেছে যে 77 জন মারা গিয়েছে, মানে 77। সো আপনি ধরেন না, সেটা আমি যদি ধরে নেই সেটা 50 জন, বাট এই 50 জন, 50টা প্রাণ ধরেন, এই 50টা প্রাণ আমি বলি যে কতটা মূল্যবান। কারণ এই 50 জন শিশুর মধ্যে হয়তোবা কেউ একজন ছিল যে ভবিষ্যতের ডক্টর, কেউ একজন ছিল যে ভবিষ্যতের প্রাইম মিনিস্টার, কেউ একজন ছিল যে ভবিষ্যতের বড় ব্যবসায়ী। সো আপনি বুঝতে পারছেন, মানে অবহেলায় করে। এবং সত্য কথা কি, সে যেই হোক না কেন ভবিষ্যতে, বাট মায়ের কাছে তার সন্তানের জীবন যে কত মূল্যবান, সেটা কল্পনার বাইরে। এবং যখন একজন মা বাবার সামনে তার বাচ্চা মারা যায়, এবং জানি যে সেই সেবাটা পেতে পারতো, এটার সলিউশন ছিল, মানে সেই সুযোগটা পাচ্ছে না। আমি কি শুনি, মানে এখন মানুষ কি বলে যে হচ্ছে, কি বলা হচ্ছে যে হচ্ছে এটা তো এই কারণে হয়েছে, এটা এক্স কারণে হয়েছে, এটা জেড কারণে হয়েছে। না, এই মুহূর্তে তো এইটা কি কারণে, মানে কেন, মানে এটা তো এখন সময় না যে আমি তোকে ব্লেম গেম খেলার, তো এখন সময় না। এখন কি সময়, অনেক সলিউশন আছে। মানে এই মুহূর্তে কত যে সলিউশন আছে আমি জানি না। যারা হায়ার অথরিটিতে থাকে, মানে তারা কেন এরকম কম বুদ্ধি নিয়ে কথা বলে? অনেক সলিউশন আছে, আপনি আনুন না। যে হচ্ছে আপনি রুলস করে দেন যে এই মুহূর্তে কি সলিউশন। যেহেতু আমরা টিকা তো আমরা কি করবো, টিকা ইম্পোর্ট করবো সরাসরি, যত এমার্জেন্সি, মানে যত দ্রুত সম্ভব করা যায়, ঠিক আছে, এটা করা সম্ভব। বাট যেই ঘটনাটা ঘটলো, আপনি প্রত্যেকটা হসপিটালে হচ্ছে এই রুলসটা সেট করে দেন না যে যারা হাম নিয়ে ভর্তি হবে, তাদের হচ্ছে প্রায়োরিটি থাকবে ফার্স্ট, এমার্জেন্সি প্রায়োরিটি। মানে আমার এমার্জেন্সি সার্ভিসে যারা আসবে এবং হাম নিয়ে আসবে, দুইটা সার্ভিস, মানে যেহেতু ফার্স্ট প্রায়োরিটি পাবে, মানে দুইটা সার্ভিসই ফার্স্ট প্রায়োরিটি পাবে। বাংলাদেশের বড় বড় প্রাইভেট হসপিটালগুলো আছে, তাদের ওখানে একটা সেকশন খুলে দেন, যেটা ফান্ডেড বাই গভর্নমেন্ট, হচ্ছে টাকাটা দিবে, ফান্ড করবে, যে তাদের ওখানে একটা সেকশন খুলে দেন যে হচ্ছে এই প্রাইভেট হসপিটালেও হচ্ছে হামের বাচ্চাদের ফ্রিতে চিকিৎসা দেওয়া হবে। মানে এই অপশনগুলো আপনি তৈরি করে দেন, যাতে হচ্ছে তারা মানে হসপিটালে নিয়ে আসতে পারে। এবং আপনি এই হামের জন্য একটা স্পেশাল মেডিকেল বোর্ড গঠন করেন, এবং হামের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান যে না, এই সিচুয়েশনটার তৈরি হয়েছে, এজন্য আমরা ক্ষমা চাচ্ছি, এবং হচ্ছে এটা যত দ্রুত সম্ভব আমরা এটার সলিউশন করব। আপনি যখন ক্ষমা চাইবেন, আপনি যখন বিষয়টাকে অ্যাকনোলেজ করবেন, তখন কিন্তু দেশের মানুষ তারাও সহযোগিতায়, মানে সামনে চলে আসবে, তাই না? আপনি এই যে একটা মেডিকেল বোর্ড গঠন করেন, এবং প্রত্যেকটা হসপিটালে হচ্ছে একজন ডক্টর থাকুক, যে হচ্ছে মানে প্রত্যেকটা হসপিটালে এরকম একটা সেকশন থাকুক, কতগুলো ডক্টর থাকবে যারা হচ্ছে এই হাম রোগীদের, মানে তারা হচ্ছে হামের উপরে হচ্ছে তাদের একটা স্পেশালিজম থাকবে। মানে তাদেরকে ওরকম একটা তাদের রিসার্চ করতে বলবেন যে দেখো, তোমরা হচ্ছে এটা নিয়ে গবেষণা করো যে আমরা কত ভালো সার্ভিস দিতে পারি যারা হামের প্যারেন্টসরা আসবে বাচ্চাদের নিয়ে। সো
এরকম অনেক অসংখ্য সলিউশন ছিল, বাট এখন আমরা সলিউশন না দেখে কি করতেছে যে ও আচ্ছা এটা তো মানে ইন্টার গভর্নমেন্ট এটা করে নাই ওটা করে নাই, মানে দিস ইজ নট দ্য ওয়ে। মানে এরকম তো হতে পারে না যে হচ্ছে আমরা শুধু ব্লেম করবো, রাইট? মানে এই মুহূর্তে আমার কি সলিউশন ওটাতে আমাদের যাওয়া উচিত। সো এটাই ছিল আমার হাম নিয়ে বলার। সো আমার কাছে মনে হয়েছে কি যে হচ্ছে আমরা কোনো কিছুর সলিউশন করার থেকে আমরা ব্লেম করা শুরু করি। মানে পাস্ট মানে আপনি যদি পাস্ট নিয়ে যদি কথা বলতে চান পৃথিবীতে অসংখ্য কারণ আপনি দেখাতে পারবেন। মানে আমি যদি পাস্ট নিয়ে মানে করি তাহলে আমি অসংখ্য কারণ দেখাতে পারবো, অনেক কিছু, মানে প্রত্যেকটারই পাস্ট থাকে এবং হাজার হাজার কারণ দেখানো যায়। বাট এটা তো দরকার নাই, এই মুহূর্তে হচ্ছে আমাদের কাজ করতে হবে, এইটা হচ্ছে একমাত্র দরকার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সো আমার কাছে মনে করবো যে আপনি মানে আমরা যেন আর ব্লেম না করি, ব্লেম গেম না খেলি আর কি। প্লিজ ওয়ার্ক যেটা করার দরকার সেটা করেন, টেক অ্যাকশন আর কিছু না। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ চায় আমার যতটুকু ধারণা। সো আর এটা যারা করতে পারবে না তারা হচ্ছে একসময় কিন্তু তাদেরও জবাবদিহিতার মধ্যে আসতে হবে, সেটা যে কেউ, মানে এনিওয়ান, ইভেন সেটা যে আমিও হই আর কি। ধন্যবাদ সবাইকে, মানে এতক্ষণ আপনাদের সময় দিলেন আমাকে। আল্লাহ হাফিজ।